সবাইকে আমরা পরিবহন দপ্তরের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি এখানে উপস্থিত হওয়ার জন্য। এবং যারা ভেতরে রক্তদান করছেন, রক্তদাতা, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন জ্ঞাপন করছি। আজকের এই রক্তদান এটা একটা বহুমুখী চিন্তা ভাবনা নিয়ে আমরা আয়োজন করেছি। কারণ আমরা প্রায় সময় দেখি যে শ্রমিক যারা পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত, এটা মালিক পক্ষ হতে পারে এবং শ্রমিক পক্ষ হতে পারে, যারা পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত, রাজ্যের পরিবহন ব্যবস্থাকে সুদৃঢ় করার ক্ষেত্রে তাদের একটা ভূমিকা থাকে। এবং আমাদের রাজ্যে আমাদের সরকার গঠিত হওয়ার পর এবং দিল্লিতে আমাদের প্রধানমন্ত্রী মোদীজি প্রথমবার এবং দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর আপনারা দেখেছেন যে পরিবহন ব্যবস্থা আরো সাবলীল হয়েছে, সংঘবদ্ধ হয়েছে এবং সেটা আগের থেকে অনেকটাই মসৃণ হয়েছে। আমাদের ন্যাশনাল হাইওয়ে একটা ছিল, আজকে 6টা ন্যাশনাল হাইওয়ে হয়েছে এবং যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আমাদের রেল যোগাযোগ ব্যবস্থা, রাজধানী এক্সপ্রেস থেকে শুরু করে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, আমাদের লোকমান্য তিলক এক্সপ্রেস, দেওঘর এক্সপ্রেস, তেজস, কিষান রেল, প্রতিটা ক্ষেত্রে আমাদের রেলের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিমান পরিষেবার ক্ষেত্রে আমাদের বিমান পরিবহন আগের থেকে নাম্বার অফ ফ্লাইট, বিমানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং ভবিষ্যতে জল পরিবহনের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা নিয়েও আমাদের চিন্তা ভাবনা চলছে, কাজ দ্রুত গতিতে চলছে। তো পরিবহন অর্থাৎ এই নয় যে শুধু সড়ক পরিবহন, গাড়ির মালিক পক্ষ বা শ্রমিক পক্ষ। পরিবহন ব্যবস্থাকে যদি আমার বলতে হয়, বিমান পরিবহন বলতে হবে, রেল পরিবহন বলতে হবে, সড়ক পরিবহন বলতে হবে এবং জল পরিবহন বলতে হবে। সমস্ত সিস্টেমটা নিয়ে আমাদের পরিবহন ব্যবস্থা। তো সেই পরিবহন ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে, আমাদের সড়ক পরিবহন ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদের যারা শ্রমিক ভাইরা আছেন বা আমাদের যারা মালিক পক্ষরা আছেন গাড়ির, তারা উদ্যোগী হয়েছেন এই রক্তদান শিবির আয়োজন করার জন্য এবং তাতে আমরা পরিবহন দপ্তরের তরফ থেকে সহযোগিতা প্রদান করছি। রক্তদান মানে জীবনদান, তার কোনো বিকল্প নেই। আপনার থেকে আমার, আমার থেকে আপনার, এভাবেই আমাদের বাঁচতে হবে, অন্যকে বাঁচাতে হবে, সমাজকে সুন্দর করতে হবে এবং সমাজের প্রতি আমার যে দায়বদ্ধতা, সেই জিনিসটাকে আমার সুনিশ্চিত করতে হবে। অনেক চেষ্টা হয়েছে, বিজ্ঞানীরা অনেক চেষ্টা করেছেন রক্তের বিকল্প হিসাবে কিছু করা যায় কিনা। মানুষের শরীর থেকে রক্ত গ্রহণ না করে বা পাইপের মাধ্যমে, সিরিঞ্জের মাধ্যমে রক্ত না প্রদান করে ওষুধের মাধ্যমে রক্তের বিকল্প তৈরি করা যায় কিনা, কিন্তু এখন পর্যন্ত কোনো বিজ্ঞানী তাতে সফলতা লাভ করেনি। আপনি আমাকে দেবেন, আমি আপনাকে দেব, এভাবেই রক্তের প্রয়োজনীয়তা তার যে রয়েছে সেটাকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তো আজকে এই রক্তদান শিবির ওয়ার্ল্ড ব্লাড ডোনেশন ডেতে পালিত করা হচ্ছে এবং আমার প্রত্যেকটা শ্রমিক ভাইয়ের কাছে আহ্বান থাকবে যে শুধু গাড়ি চালনা নয়, মানুষকে পরিষেবা প্রদান করা নয়, যানবাহনের ক্ষেত্রে আমার সমাজের প্রতি যে দায়বদ্ধতা রয়েছে, মানুষের কল্যাণে যে দায়বদ্ধতা রয়েছে, যেটা স্বামীজি বলেছিলেন যে সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, সেই জিনিসটা যদি আমার রক্ষা করতে হয়, মান্যতা দিতে হয়, তবে রক্তদানের থেকে উৎকৃষ্ট কিছু আর হতে পারে না। রক্তদান মানে জীবনদান। যারা আজকে এখানে রক্তদান করছেন, এখানে বলাইবাবু আমাকে লিস্ট দেখাচ্ছিলেন যে বাসের থেকে কারা কারা করছেন, জিপ থেকে কারা কারা করছেন, এখানে 100-র উপর ডোনার রক্তদান করবে আজকে এই রক্তদান শিবির থেকে। যারা রক্তদান করছেন তারা কিন্তু জানেন না এই রক্ত কার শরীরে যাবে। এটা কি কোনো শ্রমিকের শরীরে যাবে, না কোনো অফিসারের শরীরে যাবে,
না কোনো ডাক্তারের শরীরে যাবে, না কোনো ইঞ্জিনিয়ারের শরীরে যাবে। আমরা কেউ জানি না যে আমার দেওয়া রক্ত কার শরীরে সেটা যাবে। অনুষ্ঠিত হচ্ছে কারণ আজকে ওয়ার্ল্ড ব্লাড ডোনেশন ডে। সারা পৃথিবীতে আজকের এই দিনটি রক্তদান দিবস হিসেবে পালিত হচ্ছে এবং প্রতি বছর আজকের মতো দিনে 14 জুন ওয়ার্ল্ড ব্লাড ডোনেশন ডে হিসেবে পালন করা হয়। যারা মঞ্চে উপস্থিত আছেন, চেয়ারম্যান টিআরটিসি বড়াই গোস্বামী মহোদয় আছেন, আমাদের পরিবহন দপ্তরের কমিশনার আছেন, এসপি ট্রাফিক, এডিশনাল সেক্রেটারি পরিবহন দপ্তর আছেন, আমাদের প্লাজমা থেরাপি দেওয়া যেতে পারে, প্লেটলেট দেওয়া যেতে পারে, আরবিসি রেড ব্লাড সেল প্রদান করা যেতে পারে। এভাবে একটা শরীরের রক্ত দিয়ে 4 থেকে 5টা মানুষের জীবন বাঁচানো যেতে পারে। ডাইরেক্ট ব্লাড নাম্বার 1, প্লাজমা থেরাপি নাম্বার 2, প্লেটলেট নাম্বার 3, আমার রেড ব্লাড সেল আরবিসি দিয়ে আমি মানুষকে বাঁচাতে পারি। এবং কোভিডের সময় আপনারা দেখেছেন যে প্লাজমা থেরাপি দিতে হয়েছে অনেক মানুষকে, আমাদের রাজ্যে অনেক মানুষকে বাইরে নিয়ে প্লাজমা থেরাপি দিতে হয়েছে। রক্ত যদি না থাকে, রক্তের ডোনার যদি না থাকে, প্লাজমা থেরাপি করুন, আমার রেড ব্লাড সেল করুন, প্লেটলেট করুন, আমি কোনো কিছুই আমি দিতে পারবো না। তাই রক্তদানের যে প্রয়োজনীয়তা সেটা অনস্বীকার্য। তার বাইরে এই রক্ত দিয়ে, যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন কমিশনার ট্রান্সপোর্ট, যে আমাদের মধ্যে বন্ধন, আত্মার বন্ধন, বন্ধুত্ব, সেটাকে আমরা সুদৃঢ় করতে পারি। মানুষ আমরা আছি, এক সময় আমাদেরকে চলে যেতে হবে। সমাজের প্রতি আমার কি দায়বদ্ধতা, সমাজের জন্য আমি কি রেখে গেলাম, কি করে গেলাম, সেটাই মানুষ স্মরণে রাখবে। তাই রক্তদান একটা এমন কাজ, তাতে পয়সা খরচ হয় না। সুস্থ শরীর দেহ মন নিয়ে আপনি আসবেন, রক্তদান করবেন, মানুষের কাজে আপনি এগিয়ে এলেন, যেটা সমাজকে আরো সংঘবদ্ধ করবে, আরো সুন্দর করবে, একটা মানুষকে বাঁচাতে সহযোগিতা করবে। আমাদের মুখ্যমন্ত্রী প্রায় সময় আহ্বান জানান মানুষের কাছে, জনগণের কাছে, সামাজিক সংস্থাগুলোর কাছে, যে আপনারা এগিয়ে আসুন, ভারী মাত্রায় রক্তদান করুন। কারণ ব্লাড ব্যাংকগুলোতে রক্তের যা প্রয়োজনীয়তা তার থেকে যোগান কম। আমরা যারা সামাজিক জীবনে রয়েছি, ওই কাঞ্চনপুর থেকে, সাবরুম থেকে, বেলুনিয়া থেকে, ধর্মনগর থেকে প্রায় ফোন আসবে, দাদা আমার মা জীবিতে ভর্তি রয়েছে, অপারেশন করা যাচ্ছে না, রক্তের প্রয়োজন, আমাকে রক্ত জোগাড় করে দিতে হবে। আমরা জোগাড় করে যদি দিতে পারি, মনে একটু আনন্দ পায় যে একটা মুমূর্ষু রোগীর পাশে দাঁড়িয়ে তাকে সেবা করার সুযোগ পেয়েছে। যদি না দিতে পারি, একটা যন্ত্রণা হয়, কারণ ব্লাড ব্যাংকে রক্তের শূন্যতা রয়েছে, যার চাহিদা তার থেকে যোগান অনেকটা কম। তাই আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের মন্ত্রীরা, আমাদের দল থেকে, দপ্তর থেকে আমরা প্রায়ই বলি যে রক্তদান করুন, জীবন দান করুন, সামাজিক দায়বদ্ধতা হিসেবে মানুষের কাছে এগিয়ে আসুন। যেটা স্বামীজি বলেছিলেন, আমরা কেউ ভগবানকে দেখি না,